আমার বাড়িতে কিন্তু আমার আব্বা আমার জন্য পাত্রী দেখতেছে। পাত্রী দেখতেছে করেন বিয়া। আমার এইসব কথা কোন কি, আমি কি ঘটক? আরে এতদিন তোর পিছে পিছে ঘুরে তুই কি আমার মনের কথা বুঝিস না প্রিয়? আমি তোরে ভালোবাসি, আমি তোরে বিয়ে করতে চাই। আপনি যদি আরেকবার আমার বিয়ার কথা কইছেন, আপনার মাথার মধ্যে তুইলা আসার মাইডা লবণ মরিচ দিয়ে আমি এমনি ভর্তা বানাবো। এই আপনার লগে আমি কি হাইটে যাই? আর তাছাড়া আমার বয়ফ্রেন্ড আছে, সে ডেকোরেটরের কাজ করে। হাই হাই, তুই ডেকোরেটরের পোলাপান গুলোকে প্রেম করিস? আরে ডেকোরেটরের পোলাপান খুব খারাপ। ওরা যেই জায়গা বিয়ের অনুষ্ঠানে যায় না, সেই জায়গা মেয়েদের লগে প্রেম করে। তুই যদি ডেকোরেটরের পোলাপানের সাথে বিয়ে করস, তোর যে কয়টা সতীন হবে কয়দিন পরে নিজেও কইতে পারবি না। এক কাজ কর, তুই আমার বিয়ে কর, আমি যেমন সুপারভাইজার, তোরও কয়দিন পর সুপারভাইজার বানা দেবো। চুপ! আমার বয়ফ্রেন্ড নিয়ে একটা বাজে কথা বলবেন না। আমার বয়ফ্রেন্ড অনেক ভালো, সে অন্য মেয়েদের সাথে প্রেম করা কি তাদের দিকে তাকায়ও দেখেন। আপনার মতো লুইসা নাকি? আজকে সুপারভাইজার দেখা আপনারে কিছু কইলাম। চল। এটা তুমি ঠিক করো নাই মিয়া, এইভাবে বিয়েটা ভেঙে দিলা। আমি তো বুঝিনি এটা কিসের চিঠি। আজকালকার যুগে কেউ কাউকে চিঠি লিখে, আমি তো ভাবছি জরুরি কোনো কাগজ টাগজ হইতে পারে। এটা আমার দোষটা কি বলেন? আমি এত কিছু বুঝি না, আপনারা সবাই মিলে এর একটা বিচার করবে। আমি তো ইচ্ছা করে করি না, আমার কোনো দোষ নাই এখানে। এই ছেলে চুপ করো, তুমি কোনো কথাই বলবা না। কাকা আমি এই থামো, আমি সমস্যার সমাধান দিতেছি। রাজু, তুমি যেহেতু রূপার বিয়ে ভাঙছো, এই মেয়ের এখন তোমারই বিয়ে করুন লাগবো। এটা কোনো কথা হইলো? কাকা কি বলেন এইসব? এই আপনারা হ হ করতেছেন কেন? এটা কোনো বিচার হইলো? তোমারই বিয়ে করুন লাগবো। আমি ওর বিয়ে কেন করবো? আমি একটা কাজ করতে আসছি এখানে। আরে শোনো, মেয়েটা ভালো, তুমি বিয়েতে রাজি হয়ে যাও। বলি ভাই, আপনি খুশি তো? আলহামদুলিল্লাহ। বাবাজি, তুমি আমার কথা কিছু মনে করো না। আমি রাগের মাথায় অনেক উল্টা পাল্টা বলছি, কিন্তু এখন তো তুমি আমার হবু জামাই। আরে কিসের জামাই? এসব বিচার আমি মানি না। কাকা এটা কি কাজ করলেন আপনি? আমি ডেকোরেটরের কাজ করতে এসে কি বিপদে পড়ে গেলাম নাকি? এটা বিয়ে পড়াই দিতেছেন। শোনো, এখন আর কিছু বললে লাভ হইব না। পঞ্চায়েতে যে রায়, এটা আমি জানাই গেলাম তোমারে। এই চলো সবাই। আরে এটা হয় নাকি কাকা? আপনি এই গার্মেন্টসে চাকরি করতেছেন, আর আমি সকাল থেকে 8-10টা গার্মেন্টস আপনারা খুঁজে সব জায়গা বানা ফেলাইছি, আপনারা খুঁজে পাই না। এখন তুই হঠাৎ করে ঢাকায় আর আমার খুঁজছিস কে? আবা আপনারা খুঁজতেছি, কারণ ওদিকে তো সর্বনাশ হয়ে গেছে সব। আল্লাহ, কি সর্বনাশ হয়েছে? রাজুর কিছু হয়েছে? না না বিউ, আমার রাজু ভাইয়ের কিচ্ছু হয় না। হ্যাঁ তো করতেছে কি করতেছে? বিয়া। কি কস না কস ফাইজলামি করস তুই আমার লগে? আমি আপনার লগে কি লেগে বাজাবি করতে যাবো? রাজু ভাই বাটে করে আরেক মায়ের বিয়ে করে ফেলাইতেছে। আমরা গ্রামের একবারিতে ডেকোরেটরের কাম লয়ে গেছিলাম, পরে ওখানে বিয়ে লয়ে কি জানি ঝামেলা হয়েছিল, আর ওই ঝামেলা আমরা রাজু ভাই ধরাই গেছে। আর এখন জরিমানা শুলো, মাইয়ার বাপে কইতাছে রাজু ভাই আর ওই ভাইয়ের বিয়ে করতে হইব। আপনি যদি রাজু ভাই হারাইতে না চান, তাহলে তাড়াতাড়ি যাই ওই মাইয়ার লগে রাজু ভাইয়ের বিয়েটা ভাঙেন। এতক্ষণে দোকান খুললি, এমনি করলে কি ব্যবসা হইব? এই গ্রামের লোকজন আর মানুষ বানাইতে পারলাম না, বুঝছো? আমার বাবুর্চির এত সুন্দর সুন্দর পোশাক পরে এত সুন্দর ভাবে খাওয়াইলো, না দিল বকশিস। উল্টা ওই বেটার মেয়ের বিয়ে ভেঙে গেছে, মেয়েরে আমার ঘরে চাপাইতে চাই। ভাই লেড়ে করে ফেলাম, জানি তো ঝামেলা হইব। কি কস না কস? তোর হবু ভাবে যদি এই কথা জানতে পারে, আমার 7 হাত মাটির নিচে গায়ে ফেলাইবো। জানতে পারে কি জানি না গেছি? তোমার কত বড় সাহস, তুমি আমার এই খারেক মায়ের বিয়ে করতে চাও? তোমার রেখে আমি অন্য মেয়ের বিয়ে করতে যাবো কেন? তোমগো গ্রামে সালিশ বৈঠক বহে নাই তোমার বিয়ের ব্যাপারে? না। দেখছো মিথ্যা কথা কইতেছে। আমি সবকিছু জানি না শুনে আইছি। তোমার বলছি না, তোমার একটু শুনো।